আমাদের ব্যবসা বাণিজ্য তো মোটামুটি আগায় যেতেছে, কি বলো? আমাদের যে প্রজেক্টটা দেখতে আসছি, এই প্রজেক্টটা মোটামুটি দেখতেছি ভালোই, সব কাজ কাম আগাইছে। আর তোমার নিয়ে আমার অনেক উপকার হয়েছে। আসলে ভুলে যাই তো গরমে শীতের দিনও পার হয়ে যাইতেছে, গরম আইতেছে, আপনার সাথে কি লেগে যে লাগে আমি বুঝি। এইটাকে তোমার বোঝার লাগে রাখছি না তোমার আমি ছাতা ধরা ঠিক লাগে? আছে ঠিক আছে। আমার এত 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 জায়গায় এত এত সম্পত্তি আমি রাখছি, ব্র্যাক ব্যাংক এত বড় একটা প্রতিষ্ঠান, এটাকে আমি এমনি দাঁড় করাইছি? শোন, যেটা বলতে চাইছিলাম, আমাদের তো বিশ্বস্ত একটা কোম্পানি, সেটা হলো বিকাশ, আমাদের একটা প্রতিষ্ঠান। আর আমাদের এই বিকাশের মধ্যে আমাদের তো বিকাশটা ঘরে ঘরে পৌঁছে গেছে, বুঝতে পারছো? এখন আমার একটা যে মিশন আছে, ট্রান্সজেন্ডার, যেটারে আমি ট্রান্সজেন্ডার। হ্যাঁ হ্যাঁ, যেটা তুমি তো জানো, বোঝোই আচ্ছা, যে বুঝতে পুরুষ থেকে যারা পুরুষ নিজের মানুষের মানুষের মানে একটা জিনিস এটা যুবকদের মাঝে পৌঁছে দিতে হবে যে অন্তরে ঢুকাই দিবেন হ্যাঁ, যে হ্যাঁ। ট্রান্সজেন্ডারটা কি কি মানে কি এটা এটা বুঝাইতে হবে, এমন ভাবে বুঝাইবা যে যাতে করে তারা বুঝতে পারে যে আমাদের স্বাধীনতা দরকার আছে। মেয়েরা যেন বুঝতে পারে যে আমাদেরও স্বাধীনতা দরকার আছে। স্বাধীনতা বলতে এমন স্বাধীনতা এদের বুঝাই দিতে হবে, মানে শিখাই দিতে হবে যে তারা যেন, পুরুষরা ছেলেরা দাবি করতে পারে যে আমরা মেয়ের পোশাক করলে কি হবে, কি ঠিক না? তারা উপরে ছেলে থাকবে কিন্তু হ্যাঁ, অন্তরে মেয়ে 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 অনুভূতি। মেয়েরাও আবার এরকম ঠিক করবে যে আমরা ছেলে। হ্যাঁ, বুঝতে পারছো? এখন একটা আমি গভীর চিন্তায় পড়ছি, বুঝছো? যে আমাদের তো গভীর চিন্তায়, মানে বোঝো নাই তুমি যে 2024 সালে নতুন বই রিলিজ। এখন আমি চাইতেছি, যেটা আমার টাকা পয়সা যতই যাই, আমি চাইতেছি যে আমার 24 সালের মধ্যে এমন একটা গল্প ঢুকাই দিতে চাই যে যার মাধ্যমে পুরা দেশব্যাপী এই বিষয়টা জানবে। এখন এই বিষয় নিয়ে তুমি কি বলো? এই বিষয় নিয়ে যেহেতু আপনি বই লিখতে চান, বইয়ের মানে মধ্যে বই গল্প, আকারে গল্প, যেহেতু গল্প, আপনি বইয়ের মধ্যে একটা ট্রান্সজেন্ডারের গল্প দিতে চাই। ট্রান্সজেন্ডারের বিষয় লিখতে চাচ্ছেন না, তো এর জন্য আমাদের প্রধানত হচ্ছে ভালো দক্ষ কবি দরকার। মানে লেখক যে লিখতে পারবে। হ্যাঁ, লিখতে পারবে, এটা দক্ষ টেনশন কবি আছে। দরকার। আচ্ছা ঠিক আছে, এটা শোন, একটা কাজ করো, তুমি এমন একজন লেখক রেডি করবা যে একটা সুন্দর গল্প আকারে একটা, ওটা আমার দায়িত্ব, হ্যাঁ তোমার আপনাকে বলতে হবে না। টাকা পয়সার সমস্যা নেই, তুমি টাকা পয়সার ব্যবস্থা করো। টাকা পয়সা খেলে আমার হাতে দিবেন, বাকিটা আচ্ছা, আমার কাজ। আচ্ছা তুমি যাও তাহলে, তুমি যাও, তুমি কবির ব্যবস্থা করো, আমি পরে দেখতেছি। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, টাকাটা পাঠিয়ে দেন। আজ সমস্যা নেই। আমার স্বপ্ন, আমার মিশন বাস্তবায়ন করতে হবে, এতে কি হয় হোক। কবিরে খুঁজতে খুঁজতে এতক্ষণ পরে পাইলাম। কবি সাহেব, আগারা, আমি কবি। এই অবস্থা, আপনি কি কিছু খাইছেন নাকি? আগারা, তুমি গারা। আমি কেটে যাই হোক, আমি আপনার কাছে একটা কাজের জন্য আসছি। বিকাশ, আরে কবিতা না, গল্পের কাজের জন্য আসছি। গল্প? অবশ্যই। আচ্ছা কি গল্প লাগবে বলো, গল্পের তো অভাবই নেই। আরে গল্প তো আমরা দেবো, আপনি শুধু লিখবেন। গল্প দিবা? মানে লেখার ক্যাটাগরি তো আর আমরা জানি না। কি বিষয় লিখতে হবে বলো? কি বিষয় সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার। এটা আবার কি? তো উনি নাই। ট্রান্সজেন্ডার শুনেন নাই? না। যে একজন পুরুষ নিজেকে মহিলা মনে করে, আবার একজন মহিলা নিজেকে পুরুষ মনে করে মনে মনে। আসলে কিন্তু ওটা না। যাই হোক, ওই হিসাবে একটা গল্প লিখবে। গল্প, হ্যাঁ? লেখালেখি আমার কাজ, আমি বইয়ে থেকে লিখি, শুয়ে থেকে লিখি, ঘুমায় লিখি। এখন লেখালেখি গল্প আপনার লিখি। কাজ। এ পর্যন্ত কয়টা গল্প লিখছেন? আপনার কয়টা গল্প হুম? ছাপানো হয়েছে? ও, লিখছিলাম প্রায় 10টা, 10টার মধ্যে 11টা রিজেক্ট হয়েছে। হেই মিয়া, ফাইজামি করলেন। লিখছেন 10টা আর আপনি রিজেক্ট হয়েছে 11টা, এটা কি ফাইজামি না? আরে আপনি ভুল বুঝতেছেন, মানে আমি বলতে চাইছি যে এক একটা আমি ঘুমে ঘুমাই লিখছিলাম, বুঝছো? আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আপনি যে কবি হয়েছে, হুম। তো আপনার যোগ্যতা কি? আপনি যে কবি হয়েছে, যোগ্যতার কথা জিজ্ঞাসা বেটা, যোগ্যতা আমার
আমি 4বার গোল্ড মেডেলিস্ট, আমি 4বার কবিতার অংশগ্রহণ কইরা মানে 4বার কবিতায় অংশগ্রহণ করছি। তারপরে 10টা কবিতা লেখা 11টার মধ্যে ফেল মারছি। আবার যদি 11টা? আচ্ছা, সব ওইটাই 11টাই। যদি বাংলাদেশে কবিদের যদি জজ হওয়ার ক্ষমতা থাকতো, আমি বাংলাদেশের কোন আদালতের জজ হইতাম। আসলে হুম। আপনি যে কোন আচ্ছা। কবি বুঝতে পারছেন না, আপনার দক্ষতা আছে বুঝতে পারছি। হুম। কারণ আপনি আমাদের কাজটা করে দিবেন নাকি এটা বলেন। হ্যাঁ, করে দেবো গাঞ্জা দে। গাঞ্জা কি জন্য আবার? ধ্যাৎ, খাই মিয়া, কবি মানুষের গাঞ্জা খাই মিয়া। গাঞ্জা কোথা, সেত্তি করছি। সেত্তি। এটা আরো বড়। আর যাই হোক, আমার কাছে তো নাই। না খেলে মারা না। বাবা আছে, বাবা খাইবেন? ঠিক আছে। গাঞ্জা তো আমার কাছে আছে। কবিতা লেখার লাগবে না। এবার আপনার কবিতা ছাইপে যাইব, চিন্তা করেন না। আচ্ছা, সমস্যা নাই। শোন, তোর একটা কবিতা, ওই বিষয়ে একটা লেখা এই আছে। কবিতা না মিয়া, গল্প। গল্প, গল্প। আচ্ছা, তোর একটা গল্প আমি দেই, দেখ গল্পটা গল্প পছন্দ দিবেন হয়। কি আপনি? আপনি লিখবেন, দিমু তো আমরা। ওই যে লেখছি আমি, এগুলো সব এখন লেখা লেখছি। হল সেটা হলো, আমি কইরা হনে হল, শরীফ থেকে শরীফা। শরীফ আবার কেন? আচ্ছা, গল্পের হিরো, যাই হোক বলেন। আরে বেটা, একটা হেডলাইন, শরীফ থেকে শরীফা, মানে প্রথমে ছেলেটা ছিল শরীফ, তারপরে সে দেখছে শরীফা। তারপর শরীফ মনে মনে চিন্তা করলো, কি চিন্তা করবেন? যে সে মনে মনে ভাবতেছে, আমি ছেলে, কিন্তু তার মনে মনে অনুভূতি হলো তার মেয়েদের মতো। বুঝতে পারছি। সে চিন্তা ভাবনা করলো, আমি তো ছেলে থেকে মেয়ে হই। তারপরে সে মেয়েদের মতো স্বাস্থ্য তার ভালো লাগে, মেয়েদের মতো পোশাক করতে ভালো লাগে। তারপরে মানে এটা লেখছি, বিস্তারিত করা হলো। তুই এটা এটা ছাপাই দিবি, তাহলে গল্পের দেখবি। শুরুতে শুনে তো আমার ফিরি মানে আবেগ কাজ করতেছে যে না, আপনার দ্বারা হইব। বুঝতে ঠিক পারছি। আছে, শোন, তাহলে আসবেন 2 সেপ্টেম্বরের মধ্যে তোর যেটা ভালো লাগে ছাপাই দিবি, যা। আর শোন, আমার ফিটা আরে গল্প শুনে আপনি বলবেন লেখলে তো আমি ছাপাইতাম। ওই এই যে পড়ে গেছে, নিয়ে যা, সব নিয়ে যা, তোর যেটা ভালো লাগে ছাপাই দিবি, আমাকে হ্যাপ করবি। আর আমার আপনি আসবেন না সাথে? তুমি যাও, আমি একদম আইসেন, চিনেন তো আমারে? টাকা টাকা দিয়ে দেবো। আর আইলে ওই সেদিন আবি। আমার খাইয়া, আমার কইরা, আমার বিশ্ববিদ্যালয়ের পোলাপানের বই ছেড়ে হালায়, এত বড় সাহস! ওই সাহস পাই কোথা থেকে? ওই তো চাকরি ছোট করে লাভ নেই, ওই দেশ ছাড়া করা লাগবো পিডিয়া। ভাই মিয়া, আপনি দেশ ছাড়ার কথা চিন্তা করতেছেন? আপনার তো বাস দেওয়ার লাগে জনগণ হইতেছে। বাস দলের জনগণ বাস দেওয়ার লাগে মানে আপনি কারে চাকরিচ্যুত করছেন? কর্ম না, আমার বই ছিঁড়া, বই ছিঁড়া। বই দিছে এখন, এই যে আপনার যে কোম্পানি বিকাশে সবাই বন্ধ করে দিতেছে। বিকাশ মানে কি? বিকাশ বন্ধ করে আপনি খবর নেন নাই দেশে? তো বিকাশ বাজার চান নেই, বিকাশ বন্ধ করতে ছিল, বিকাশ বন্ধ কত উপকার করতেছে। করতে। আপনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আসিফ চাকরির জন্য চাকরিচ্যুত করছেন। আমার বই ছিঁড়ছে, তুমি খবর রাখছো? আরে বই থেকে আপনি বইয়ের খবর রাখতেছেন, এদিকে জনগণ আপনার বাস দিতেছে, ওটা খবর রাখেন নাই কি আপনি? বাদ দিতে দিচ্ছে? আপনার বিকাশ তো সবাই বন্ধ করে দিতেছে। বিকাশ বন্ধ করে দিতেছেন, বিকাশ বিকাশ এত বন্ধ উপকার করে করতেছে। উপকার কি নিয়ে? আপনি এই যে একজন মানে টিচার মানুষকে আপনি বিক্রি করে দিচ্ছেন, চাকরিচ্যুত করে দিচ্ছেন, তা আপনি বিকাশ রাখবো? বই ছিঁড়া লেখা আপনি বাংলাদেশের জনগণকে খুব সহজ সরল মনে করেন না? জনগণ আইতাছে লাঠি নিয়ে, আপনার এই যে বিচার বন্ধ করছে না, আপনার যদি পায় তাহলে আপনার যে জন্য আপনার ভালোর জন্য বলতেছে, সেটা আমি পালান, আর আমি আপনার আশা থাকবে না। আমি কোন সুবিধা নিয়ে আমারও পাল্টায় আপনার লেগে। আরে আমি তো ভাবছিলাম যে বাংলাদেশের জনগণ বলদ টাইপের একটু, না বাংলাদেশের জনগণ খেপলে আমার উপায় নেই। একটা ভাই চুপ করে খালি পালাই, ওই সময় গেরা মন দেয়। হ্যালো কবি, হ্যাঁ, তুই কই আছস?
আমার ধ্যানে আছে আমি। তোর ধ্যান বাদ দে, তুই শরীর শরীফের গল্প কি তুই দেখছস? হ্যাঁ আমি লিখছি। হ্যাঁ খুব খুশি না? হ্যাঁ। খুব খুশি। এই একটু পরে যে জনগণ তোর পাশে বাস দিব, তুই এই! উঠে ভাগ। কেছে আরে তোর কবিতা লেগে দেশে মারামারি লাগছে। কে মারামারি লাগবে গাই? মারামারি লাগছে মানে কঠিন মারামারি। তোরে যদি পায় সিলে গাছে লটকায় রাখবো, ওই অতি শীঘ্রই তুই ভাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের যে ভিডিওটা আপনারা দেখলেন, এই ভিডিওটার মাধ্যমে সকলের কাছে একটা মেসেজ পাঠানো হচ্ছে। সেটা হলো এই যে আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবেই সৃষ্টি করেছেন, কাউকে নারী কাউকে পুরুষ, সেটা নিয়ে সুখী থাকা দরকার। কারণ আজকে আমরা যে এই আমাদের শরীরটা এটা যদি আমরা বিকৃত করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। জাহেলি জামানার মতো আমাদের উপরেও আসতে পারে মহা। তাই আসুন আমরা নিজেকে পরিবর্তন না করতে চেয়ে বরং আল্লাহ তাআলার দিক নির্দেশনা মেনে, আল্লাহ তাআলার হুকুম মেনে যেন আমরা সকলে একসাথে জান্নাতে যেতে পারি। তো হ্যালো ভিউয়ার্স, এই ট্রান্সজেন্ডার যে বিষয়টা, এটা আমরা আসিফ স্যারের মাধ্যমে জানতে পেরেছি। কিন্তু এটা আসলে অনেক স্যারের মাধ্যমে ভাইরাল হয়েছে, কিন্তু আগে থেকে প্রচার এটা হচ্ছে। আগে থেকে প্রচলন ছিল। এই বাংলাদেশে যদিও অনেক কম, কিন্তু বিদেশে এটা মনে করুন অলরেডি হয়ে গেছে। এটা আমরা গ্রামগঞ্জে available, মানে গ্রামগঞ্জে বিদেশ গেলে দেখতে সাধারণ- পারবেন না, কিন্তু এটা ঢাকা শহরের মধ্যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, ইডেন কলেজ বলেন বা তার পার্শ্ববর্তী যেগুলো ঢাকা শহরের মেন জায়গায় দেখতে পারবেন যে ছেলেরা মেয়েদের পোশাক পরে ঘুরতেছে, মেয়েরা ছেলেদের পোশাক পরে ঘুরতেছে। মানে এরকম একটা কি একটা বিশ্রী অবস্থা। এই কাজের জন্য আসিফ স্যারকে চাকরিচ্যুত করা হয়েছে। এটা আসলে উচিত হয়নি। আমরা চাবো যে আসিফ স্যারকে সম্মানের সহিত তার চাকরিতে ফিরিয়ে দেওয়া। ফিরিয়ে দেওয়া। হ্যালো গাইস, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব